হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীজ ওয়ার্ল্ড ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগতম। আমার পেজটাকে তোমরা একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও যারা যারা দেখো। তো আজকে বানাবো আমি পটল পোস্ত। আর এদিকে আমি পটল কাঁচাই ভেজে নিয়েছি, কেটে বাপা দিইনি, আর খুব নরম হয়েছে। আর আগে একটু লবণ আর তেল দিয়ে মেখে রেখেছি নরম হওয়ার জন্য। আর এদিকে ফোড়নের জন্য আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। আর এদিকে আমি পটল পোস্ত বানানোর জন্য পেস্ট করে নিয়েছি পোস্ত আর সর্ষে এক চামচ করে। তো এটা মিক্সিতে লেগে আছে আর আমি বাকিটা দিয়ে দিয়েছি কড়াইতে। কষানো হবে এখন, তারপর কষানো হয়ে গেলে দেব পটলগুলি। আর এদিকে আমি কুকারে বসিয়েছি বাঁশকুড়ুল, আজকে বাঁশকুড়ুল রান্না হবে। আর বাঁশকুড়ুল তো অনেক রকম খাওয়া যায়, তো আমি আজকে ডিম দিয়ে, আলু দিয়ে আর বাঁশকুড়ুল দিয়ে খাবো, খুবই স্বাদ লাগে এইটা। আর এদিকে আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে। আর এদিকে পটল পোস্ত রান্না করছি, আবার এদিকে বাঁশকুড়ুলও সিদ্ধ বসিয়েছি। আর এদিকে মা রান্না করে নিয়েছে কাঁঠাল দিয়ে, সিমের বিচি দিয়ে, এখনও কাঁচা কাঁঠাল আছে। আর খুবই স্বাদ কাঁচা কাঁঠালের তরকারি খেতে। আর আমার পটল পোস্তটা খুবই সুন্দর হয়েছে, কালারটা দারুণ এসেছে। এখন খেলে বোঝা যাবে কেমন হয়েছে টেস্ট। আর এদিকে দেখো আমার বাঁশকুড়ুল এভাবে রান্না করেছি, রান্না এখনও হয়নি। আলু দিয়েছি চিকন করে কেটে, আর বাঁশকুড়ুলগুলি ভেজে নিয়েছি, তারপর ডিম ঝুরি করে মিশিয়েছি। খুবই স্বাদ এরকমভাবে খেতে। আর তোমরা খেয়ে দেখতে পারো এরকমভাবে যারা খাওনি, জিরা ধনিয়া দিয়ে। আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়, খুবই টেস্টি খেতে। তো আমার ব্লগটা আজকে এতটুকুই।